তিন বান্ধবী মীরা, তৃষা আর নীলা কলেজ লাইফ থেকে অবিচ্ছেদ্য। ঘুরতে যাওয়া, ভিডিও বানানো, নতুন জায়গা এক্সপ্লোর করা, এটাই তাদের শখ। একদিন তারা ঠিক করলো শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত বাংলোতে রাত কাটাবে। জায়গাটার নাম শুনলেই লোকজন ভয় পায়। বলা হয় সেখানে বহু বছর আগে এক পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তৃষা বলল, ভূতটুত কিছু নাই, ইউটিউবের জন্য দারুণ কন্টেন্ট হবে। মীরা একটু নার্ভাস ছিল। লোকজন এত ভয় পায় কেন? কিছু তো আছে। নীলা হেসে বলল, আজ সব রহস্য ভাঙব। সন্ধ্যের পর তারা পৌঁছলো সেই বাংলোয়। চারপাশে ঘন গাছ, পাখির ডাকও নেই, দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস লাগলো। মীরা ফিসফিস করে বলল, এই ঠান্ডা লাগছে কেন? তৃষা মোবাইল ক্যামেরা অন করে বলল, রেকর্ডিং চলছে, যা হবে সব ধরা পড়বে। ভেতরে ঢুকে তারা দেখল দেয়ালে পুরনো ছবি, ধুলো জমে আছে, কিন্তু অদ্ভুতভাবে একটা ঘর একদম পরিষ্কার। ঘরটার দরজা বন্ধ ছিল। নীলা দরজা ঠেলে খুলতেই কট করে শব্দ হলো। ভেতরে একটা টেবিল, তিনটা চেয়ার। তিনটা। তৃষা হেসে বলল, আমাদের জন্য রেডি মনে হয়। হঠাৎ তাদের মোবাইলে একসাথে নোটিফিকেশন এলো, আননোন নাম্বার কলিং। তিনজনের মোবাইলে একসাথে কল। মীরা ভয় পেয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে ফিসফিস আওয়াজ, তোমরা দেরি করে ফেলেছ। মীরা চিৎকার করে কল কেটে দিল। কে ছিল এটা? নীলার ফোনে আবার কল। সে রিসিভ করতেই একই কণ্ঠ, তিনজন, তিনটা চেয়ার, একজন থাকবে না। হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। তারা দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা নড়ছে না। তৃষা ভিডিও করছিল। হঠাৎ সে বলল, এই দেখ, ভিডিওতে চারজন দেখা যাচ্ছে। তারা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে জমে গেল। তাদের পিছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া, কিন্তু পিছনে ঘুরে তাকাতেই কিছু নেই। মীরা কাঁদতে শুরু করল, চলো এখান থেকে বের হই। হঠাৎ ঘরের লাইট নিজে নিজে জ্বলে উঠল। দেয়ালে ঝোলানো ছবিগুলো এক এক করে পড়তে লাগলো। শেষ ছবিটা পড়তেই তারা দেখল ছবিতে তিনজন মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের মতো দেখতে। নীলা ফিসফিস করে বলল, এটা আমাদের ছবি। ছবির নিচে লেখা তারিখ, আজকের দিন। ঠিক তখনই মীরার ফোন আবার বেজে উঠল। ওপাশ থেকে কণ্ঠ বলল, সময় শেষ। হঠাৎ নীলা চিৎকার দিল। তৃষা আর মীরা দেখল নীলা নেই। সে ঠিক তাদের সামনে দাঁড়িয়েছিল, আর এক সেকেন্ডে উধাও। দরজা হঠাৎ খুলে গেল। তারা দৌড়ে বাইরে বের হলো। দৌড়াতে দৌড়াতে রাস্তা পর্যন্ত এলো। হাঁপাতে হাঁপাতে তৃষা বলল, নীলা কোথায়? মীরা কাঁদতে কাঁদতে বলল, আমরা তো তিনজনই ছিলাম। তৃষা অবাক হয়ে তাকালো, তিনজন? আমরা তো দুজন। তারা দুজন থেমে গেল। মীরার মাথা ঘুরতে লাগলো। না, নীলা ছিল, নীলা। তৃষা ফিসফিস করে বলল, নীলা নামে তো আমাদের কোনো বন্ধু ছিল না। মীরার চোখ বড় হয়ে গেল। তার মোবাইল কাঁপতে লাগলো। স্ক্রিনে নোটিফিকেশন, ফটো সেভড। সে গ্যালারি খুলল। ছবিতে তৃষা আর মীরা দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা,
আর সেই ফাঁকা জায়গায় ঝাপসা একটা মুখ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মীরার নিজের মুখ। তারিখ আজকের দিন। তৃষা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। মীরা বলল, তুই আমাকে এভাবে দেখছিস কেন? তৃষার কণ্ঠ কাঁপছে। মীরা, তোর নাম তো নীলা। মীরা কথা বলতে গিয়েও পারল না। তার ফোনে আবার কল। আননোন নাম্বার কলিং। ওপাশ থেকে শেষ কথা শোনা গেল, 3টা চেয়ার এখন পূর্ণ হলো।